আজ পর্যন্ত প্ল্যান করে কোথাও যেতে পারলাম না। যখনই একটু বেশি প্ল্যান করি তখনই দেখি যে না, সেই জায়গাটাতে আর যাওয়া হয় না। যাই হোক, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও অনেকটাই ভালো আছি। আর এদিকে দেখো আমার গুড়ি সোনাকে, গুড়ি সকালে ঘুম থেকে উঠেই ফুল তুলতে যাচ্ছে। ফুল তোলার অভ্যাসটা কিন্তু গুড়ির বেশ ভালো হয়েছে। আমাদের গাছ থেকে ফুল নিয়ে এদিকে চলে আসে সাদা ফুল তোলার জন্য। আর এই ছোট্ট গাছে ফুল হয়েছে, ওর বলে এই গাছেরও ফুল লাগবে, সেজন্য এই গাছের থেকেও 2টা ফুল নিয়ে নিল। বেশ অনেকগুলোই দেখো ফুল তুলে নিয়েছে। ফুল তোলা তো কমপ্লিট। এখন গুড়ি দেখো এটা আবার ঠাকুর ঘরে রেখে আসবে। গুড়িকে সকালে ফ্রেশ করিয়ে দিয়ে, ওকে সকালের খাওয়াটা খাইয়ে দিয়ে তারপরে যে জলটা বসিয়ে দিয়েছিলাম, গুড়িকে স্নানটা করিয়ে দেবো। গুড়িকে স্কুলে নিয়ে যাব, তার জন্য এদিকে টিফিনটাও রেডি করে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি, কেন কি স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। লুচি করেছিলাম, লুচির সাথে করে দিয়েছিলাম আলু ভাজা। সব করে এদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর গুড়ির হাঁটার স্টাইলটা দেখো, একদম রোবটের মতন হাঁটছে। ও আমাকে বলছে যে দেখো তো আমাকে বারবি ডলের মতো লাগছে নাকি। হ্যাঁ হ্যাঁ, একদম বারবি ডলের মতো লাগছে। দিদাকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম দুজনে স্কুলে যাওয়ার জন্যে। যতই তাড়াতাড়ি করি না কেন আমার ঠিক দেরি হয়েই যায়। আজকেও বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, গুড়িকে স্কুলে দিয়ে এখন আমি বাড়িতে ফিরছি। আকাশটার অবস্থা দেখেছো, কখন যে বৃষ্টি পড়ছে কখন যে রোদ উঠছে ঠিক বুঝেই উঠতে পারছি না। মানে বৃষ্টি পড়ছে, ছাতা খুলে নিতে নিতেই বৃষ্টি কমে যাচ্ছে, এরকম একটা ওয়েদার। তো চলো, গুড়িকে তো টিফিনে লুচি করে দিয়েছিলাম আর তার সাথে আলু ভাজা। এদিকে গুড়িকে দেওয়ার পরেও কিন্তু অল্প একটুখানি বেঁচে গেছে। তো সেই দিয়েই এখন সকালের খাওয়াটা খেয়ে নিব। আর যেহেতু চা খেয়ে যায়নি, তো সবার ফার্স্টে চা খেয়ে নিলাম। চা খেয়ে রান্নাঘরে আসা মাত্রই হঠাৎ করে মাথায় আসলো যে চলো আজকে একটু বিশাল মেগামার্টে যাওয়া যাক। বেশ অনেক বছর হয়ে গেছে সেখানে যাইনি। বলা চলে আমি বিয়ের আগে গিয়েছিলাম। বিয়েরও হয়তো 1-2 বছর আগে গিয়েছিলাম, ঠিক সেরকম করে আমার মনে নেই। বেশ অনেক বছর পরে মনে হচ্ছে যে না, আজকে একটুখানি যাব। আর আজকে যাওয়ার কথা এত তাড়াতাড়ি মনে হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে বুধবার। বুধবার করে বলে নাকি গ্রসারি জিনিসতে অনেকটাই ছাড় দেয়। সেজন্যই ভাবলাম যে চলো আজকে দেরি না করে ওখানেই যাব। ওই যে বলে না, উঠলো বাই কটক যাই, ঠিক সেরকমই। আমার যখন মনে হয় যে না এখানে যাব, এই কাজটা করব, তখন ঠিক আমাকে সেই কাজটাই করতে হয়। তো দেরি না করে ধমাধম করে কাজগুলো সেরে নিলাম। গুড়িকেও স্কুল থেকে এর মধ্যে নিয়ে চলে আসি। আর এখানে গুড়িকে খাওয়া দাওয়া করানোর পরে এখানে দেখো কিছু জিনিস ছিল। তো এই জিনিসগুলো ও বলে ডগিকে খাওয়াবে। তো ডগিকে তো এরকম করে খেতে দিয়েছে। তো যাই হোক, ও যেহেতু দিয়েছে বাচ্চা মানুষ, সেই জন্য দেখো ডগিগুলোও কিন্তু চলে আসছে আর বেশ সুন্দর করে খেয়ে নিল। তো এদেরকে খেতে দিয়ে আমরা কিন্তু এবার ধমাধম করে রেডি হয়ে নেব, না তো অনেকটাই দেরি হয়ে যাবে। এই যে দেখো গুড়িয়া একদম রেডি। আর আজকে যেহেতু বেশ ওয়েদারটা একটুখানি গরম গরমই আছে, ওয়েদারের আর কোনো কিছু ঠিক পাচ্ছি না, একবার গরম একবার ঠান্ডা ওয়েদার যে এরকম হচ্ছে। তো যাই হোক, গুড়িকে দেখো একদম হালকাভাবে রেডি করে নিয়েছি যাতে গরমটা না লাগে। একবার ভেবেছিলাম এই হোয়াইট টপের সাথে একটা ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট আছে সেটা দিব। তো ভাবলাম যে থাক, এখন যেহেতু অনেকটাই রোদ গরম লাগছে, তো সেই জন্যে এই ছোটো প্যান্টটাকেই পরিয়ে দিলাম। একে স্কুলে নিতে যাওয়ার সময় যখনই বলেছি যে চল বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিবি, আজকে মলে যাব, গুড়ি কিন্তু খুব খুশি। গুড়ি মলে যেতে ভীষণ ভালোবাসে। গুড়ি যে কোনো জায়গায় ঘুরতে গেলেই ওর অনেকটাই ভালো লাগে, অনেকটাই বেশি ভালোবাসে ঘুরতে যাওয়া। তো চলো দেরি না করে ফটাফট করে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো বাইরের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। আর এই রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর করে করেছে। আমরা এখন আসছি শিলিগুড়ি বর্ধমান রোড বিশাল মেঘামাঠে। তো এখানে আজকে নিব গ্রসারির জিনিস, সেরকম কোনো কিছু নেওয়ার ইচ্ছা নেই, আজকে শুধু গ্রসারি দেখার ইচ্ছা আছে। এখন দেখা যাক। আমি তো চলে আসছি, আমি মা আর মেয়ে আসছি। আর গ্রসারি নিতে নিতে এরকম অবস্থা হয়ে গেছে, হাতে আর কোনো জায়গাই ছিল না। আমি যে পরে ভিডিও করব সেটা আর আমার পক্ষে সম্ভব হলো না, কেন কি গ্রসারি এত ভারী হয়েছিল, আমি পরে আর কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি। তো যাই হোক, এদিকে দেখো গুড়িও গুড়ির মতন কিন্তু অনেক জিনিসই পছন্দ করেছে। তো গুড়ির এই জিনিসগুলোকে নেওয়া হয়েছে। আমাদের জন্য সেরকম কোনো কিছু নেওয়া হয়নি, শুধু গ্রসারি নেওয়া হয়েছে। তো চলো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এই পর্যন্তই। আমাদের গুড়ি কিন্তু বাস্কেট নিয়ে রেডি শপিং করার জন্য। পরে তো সেরকম করে ভিডিও আর করা হয়নি, কেন কি হাতে অনেক জিনিস ছিল, ভারী ছিল, আমার দ্বারা সম্ভব হয়নি একা। আর বাড়ি আসার পর অনেক জিনিস ঢালাও হয়ে গেছে, মানে জায়গার জিনিস জায়গায় রাখা হয়ে গেছে। তারপরে মনে হলো যে না, কিছু জিনিস তোমাদের সাথেও শেয়ার করি। তো সেই জন্য এই ছোট্ট ক্লিপটা।